তবে কি এবার ধান খেতে চাকরি পেল একদল হাঁস? শুনতে অদ্ভুত লাগলেও অনেকটা এমনই। ধান খেতে আগাছা পরিষ্কারের কাজ করছে কোনো মানুষ নয়, হাজার হাজার হাঁস। হাঁসের দল ধান খেতে নেমে শুধু আগাছা পরিষ্কার করে ফেলছে তাই না, নরম করছে মাটিকেও, যা চাষের জন্য ভালো। মজার ব্যাপার হলো হাঁসের বিষটাও হয়ে যায় জৈব সার, অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। চীনের উত্তর পূর্বের একটি ছোট্ট গ্রাম ডংফেংয়ে নিজের ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করতে ঠিক এমনই এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন এই কৃষক, যার নাম লি শুয়েমিং। এই কৃষক প্রায় 10 বছর ধরে ধান চাষ করছেন। শুরুতে তিনি মজুরদের মাধ্যমে আগাছা পরিষ্কার করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। তিনি জানান, এখনকার দিনে তরুণরা শহরে চলে যাচ্ছে কাজের জন্য, যারা গ্রামে রয়েছেন তাদের বয়স 60-এর উপরে। ফলে বয়স বেশি হওয়ায় তারা ভারী কাজ করতে পারেন না। তখনই তার মাথায় আসে, হাঁস দিয়ে যদি এই করানো যায় তাহলে কেমন হয়। ধান খেতে কাজ করার সময় হাঁসেরা তাদের নিজস্ব নিয়ম মেনে চলে, আর লি এবং তার দলও এই নিয়ম মেনে হাঁসদের পরিচালনা করেন যাতে ধানের কোনো ক্ষতি না হয়। ডংফেংয়ে গ্রামের এই খামারে বর্তমানে প্রায় 5000 হাঁস রয়েছে, যারা ধান খেতে আগাছা নিয়ন্ত্রণের কাজ করছে। এখন পর্যন্ত হাঁস দিয়ে আগাছা পরিষ্কার করা দারুণ কাজ করছে। হাঁসেরা যখন মাটির উপর দিয়ে হাঁটে তখন মাটি আলগা হয়, যা চাষের জন্য খুবই উপকারী। বর্তমানে আগাছা পরিষ্কার করার জন্য এর চেয়ে ভালো উপায় নেই। এভাবে হাঁসদের সাহায্যে লি শুধু শ্রমের খরচই বাঁচাচ্ছেন না, পরিবেশ বান্ধব চাষও করছেন, কারণ কোনো রাসায়নিক প্রয়োজন হচ্ছে না। সবকিছুই চলছে প্রাকৃতিক নিয়মে। চীনের জেলিন প্রদেশ ধান উৎপাদনে ৫ম স্থানে রয়েছে। ২০২১ সালে এখান থেকে প্রায় 40 মিলিয়ন মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এই অভিনব পদ্ধতির জন্য লি শুইমিংয়ের চাষ এখন আরো সফল ও টেকসই হয়েছে। তবে যখন ছোট হাঁসগুলো ধান খেতে প্রবেশ করে তখন যদি বাইরে বৃষ্টি হয় তারা সহজেই অসুস্থ হয়ে মারা যায়। তাই প্রথমে এই হাঁসগুলোকে প্রাপ্তবয়স্ক হতে সময় দেওয়া হয়, তারপর ধান খেতে ছাড়া হয়। তবে প্রথম দিকে হাঁসগুলো মাঠে প্রবেশ করার পর তারা ঘুরতে থাকে এবং ধানের উপর দিয়ে চলতে থাকে, যা অনেক ক্ষতি করতে পারে ফসলের। পরে কয়েক বছরের অভিজ্ঞতায় তারা শিখেছে কিভাবে তাদের নিয়ন্ত্রণ করা যায়। ধান খেতে ক্ষতি কমাতে তখন হাঁসগুলোকে ছোট ছোট দলে ভাগ করে পরিচালনা করা হয়, আর এতে অনেকটাই স্বাভাবিক নিয়মে চলতে থাকে হাঁসদের আগাছা পরিষ্কারের কাজ। কানিস ফাতেমা শিমু, RTV।